আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহ তাআলা জিকির করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আজ পবিত্র বৃহস্পতিবার, আশুরার প্রথম রোজা। বৃহস্পতিবার আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা থাকে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বৃহস্পতিবারে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে আল্লাহ অসংখ্য বান্দাবান্দির বিপদ দূর করে দেন, দোয়া কবুল করেন, হতাশা দুশ্চিন্তা দূর করে দেন, যদি চাওয়ার মতো চাইতে পারে। তো আজ আশুরার প্রথম রোজার দিন, বৃহস্পতিবার দিনে, সম্মানিত দিনে আপনারা এই 4টি জিকির করতে ভুলবেন না। আপনারা রোজা রাখা অবস্থায় এই 4টি জিকির করুন। আপনার জীবনের, যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আপনার আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, ও দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনারা আজ বৃহস্পতিবারের দিনে 4টি জিকির করুন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে আপনি নিজ চোখে 4টি জিকিরের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। তো সর্বোপরি কথা হলো, যদি আপনি চান আল্লাহকে খুশি করতে, যদি আপনি চান আপনার সকল সমস্যার সমাধান হোক, তাহলে 4টি জিকির করুন আজ বৃহস্পতিবার, আশুরার প্রথম রোজার দিন। তো চলুন আমরা 4টি জিকির সম্পর্কে জেনে নেই, কখন কতবার কিভাবে পড়ব। 4টি জিকিরের মধ্যে 1 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র। এই সুবহানাল্লাহ যদিও ছোট একটি শব্দ, কিন্তু আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত দামি একটি জিকির, দামি একটি শব্দ। একবার সুবহানাল্লাহ বললে আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সে ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেয়, নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি বলেছে তারা আমলনামা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র একবার পাঠ করে, এই সুবহানাল্লাহ শব্দটি এত দামি শব্দ, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটি ফলবান বৃক্ষ রোপণ করেন। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, জান্নাতি এই ফলবান বৃক্ষ এত লম্বা যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই জান্নাতি ফলবান বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না।
একবার ভেবে দেখুন কত বড় আল্লাহর নিয়ামত। আমরা শুধুমাত্র একবার পড়লেই সাথে সাথে আল্লাহ জান্নাতে একটি বলবান বৃক্ষরোপণ করবেন। তো আমার বিশ্বাস যারা চাই দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটি ফলবান বৃক্ষরোপণ করুক, তারা আজ বৃহস্পতিবারে বেশি বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছে প্রতিদিন 1000 নেকি অর্জন করবে? উপস্থিত লোকদের মধ্যে হতে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা কিভাবে সম্ভব? কে পারবে প্রতিদিন 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, যদি কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পাঠ করে আল্লাহ তার 1000 গুনাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। মাত্র কতবার? 100 বার। আজ বৃহস্পতিবার আশুরার প্রথম রোজার দিন আপনারা ফজরের নামাজের পরে অথবা ইফতার সামনে রেখে ইফতারের আগে অথবা মাগরিবের পরে আপনারা 100 বার হলেও এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি করার চেষ্টা করবেন। আর সারাদিনে যখনই সুযোগ পাবেন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখন আমরা জানব 2 নম্বর জিকির। 2 নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? অন্তর থেকে বলুন, সমস্ত প্রশংসা মহান রব লিল্লাহি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই আলহামদুলিল্লাহ শব্দটি, এই জিকিরটি এত দামি আল্লাহ তাআলার কাছে, হাসরের ময়দানে মিজানে পাল্লাকে ভারী করে দিবে। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার ওয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। জেনে রেখো আল্লাহর আযাব বড় কঠিন। যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় না করে আল্লাহর নিয়ামত কেড়ে নিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো আমাদের প্রত্যেকের উচিত সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ এত সুন্দর চক্ষু দিয়েছে, দেখার শক্তি দিয়েছে। আল্লাহ কান দিয়েছে, শোনার শক্তি দিয়েছে। 2টি হাত দিয়েছে, নিয়ামত আল্লাহর। 2টি হাত দিয়ে আমরা কাজ করতে পারি। 2টি পাও দিয়েছে। আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়েছে নিয়ামত। অনেকের হাত নাই, অনেকের পাও নাই, অনেকের চক্ষু নাই, অনেকে কথা বলতে পারে না, অনেকে কানে শুনে না। এরকম বহু আল্লাহর বান্দা আছে। আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আজ বৃহস্পতিবার, এই আশুরার প্রথম রোজার দিন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত,
সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া। আমি সংক্ষেপে আপনাদেরকে আলহামদুলিল্লাহ শব্দ সম্পর্কে, জিকির সম্পর্কে বলেছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। শয়তান কিন্তু আমাদের পেছনে লেগেই থাকে সদা সর্বদাই। শয়তান ধোকায় পড়বেন না। আজ সম্মানিত দিনে আশুরার প্রথম রোজার দিন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ জিকির করুন। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান। তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। তিনি সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ আল্লাহ। আল্লাহু আকবার এই জিকিরটি আপনারা আজ আশুরার প্রথম রোজার দিন বৃহস্পতিবার দিন আপনারা করতে ভুলবেন না। যত বেশি পারবেন সুযোগ পেলেই পড়বেন। ও মহিলা মা বোনেরা, আপনি সংসারে কাজ করতেছেন, আপনি জবান দিয়ে তো কাজ করেন না, হাত দিয়ে কাজ করেন। রান্না বান্না করতেছেন, রান্নাঘরে বসে বসে আল্লাহর জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির গুনগুন করে ও মহিলা মা বোনেরা আপনি ঘরের সমস্ত কাজ করার সময় করবেন। ঘর ঝাড়ু দিতেছেন, ঝাড়ু দেওয়ার সময় গুনগুন করে এই জিকিরগুলো করুন। এই মহরম মাস কার জন্য জানি জীবনের শেষ মহরম মাস হয়ে যায়। এই মহরম মাস আল্লাহর কাছে অনেক দামি মাস। এই মহরম মাস আল্লাহর মাস। এই মহরম মাসে আশুরার দিন অত্যন্ত দামি দিন। আশুরার রোজা নফল রোজার মধ্যে উত্তম। তো আপনারা আজ রোজা রাখা অবস্থায় এই জিকিরগুলো করুন, আল্লাহু আকবার জিকির করুন। তো আমরা 3 নম্বর জিকিরটি জানলাম। 4 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলে, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। বলুন না সুবহানাল্লাহ। ঈমানের সাথে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির। আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আছে। কেউ যদি সদা সর্বদাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তার ঈমানের সাথে মৃত্যু হবে। মৃত্যুর সময় তার মুখে কালিমা জারি থাকবে। বলুন না সুবহানাল্লাহ।
হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও আমার প্রিয় হাবিব দোস্ত, আপনার দৃষ্টির মধ্য হতে মধ্যকার এমন ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি জীবনে একবার হলেও এই কালিমা পাঠ করেছে, ঈমানের সাথে আমাকে সন্তুষ্টি করার জন্য এই কালিমা পাঠ করেছে, তাকে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে হাসর ময়দানে সুসংবাদ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরশের খুঁটি নড়া শুরু করে দেয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুনিয়ার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করবে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় গিয়ে আরশের খুঁটি ধরে নাড়তে থাকে এই শব্দ। আল্লাহ বলে, ও আরশের খুঁটি, তুমি কেন কাঁপতেছ, তুমি কেন দুলতেছ? হে আল্লাহ, আপনার বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, তাই আমি কাঁপতেছি। আরশের খুঁটি বলে, আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন, আমি আরশের খুঁটি ততক্ষণ পর্যন্ত থামবো না। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত দাম। তো আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেন, ওই বান্দিকে ক্ষমা করে দেন। একদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা ডাল থেকে মাটির মধ্যে পড়ল না। দ্বিতীয়বার আবার গাছটির ঢাল ধরে জাকি দিতেছেন, এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তৃতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটির ঢাল ধরে জাকি দিলেন, তখন কিছু পাতা গাছ থেকে মাটির মধ্যে পড়ার পরে নবীজি কি বললেন শুনেন। সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, মাটির মধ্যে পড়ে যায়, ঠিক আমার উম্মত যখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করবে, তার জীবনের গুনাহও এভাবে ঝরে যাবে, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলো এত দামি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে, আমার নবীজি বলেন আমার কাছে তার চেয়ে দামি হচ্ছে এই 4টি জিকির। অনেক পছন্দনীয়, আল্লাহর কাছেও পছন্দনীয়, জিহ্বা উচ্চারণে সহজ, কিন্তু অনেক দামি, গুরুত্বপূর্ণ। তো আমরা এই 4টি জিকির ছাড়বো না। আজ বৃহস্পতিবার, আশুরা প্রথম রোজার দিন, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 3টি জিকির তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এরপর আল্লাহু আকবার 34 বার পড়ি। তো আমরা পড়বো ইনশাআল্লাহ, যখন সুযোগ পাবো তখনই পড়ব। জিকির করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, জিকির করলে আল্লাহ দোয়া কবুল করেন, জিকির করলে মরা কলব জীবিত হয়, অন্তরে নূর পয়দা হয়, জিকির করলে অশান্তি দূর হয়। যেই ঘরে জিকির করা হয়, যেই নারী ঘরের মধ্যে জিকির করবে, ঘরে কাজ করানো জিকির করবে, ওই ঘর থেকে শয়তান ফালায়া যায়। বলুন না সুবহানাল্লাহ। জিকির অত্যন্ত দামি একটি আমল, জিকির আমল কখনো বিফলে যায় না, আল্লাহ অনেক বেশি খুশি হয়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে জিকির করেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর ইবাদত করেছে।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো আপনারা যারা চাই আরশের নিচে আল্লাহ আমাদেরকে চায়দান করুক হাসরের ময়দানে, ওই কঠিন ময়দানে, তাহলে আমরা বেশি বেশি করে জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 4টি জিকির বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। রোজা রেখে রোজার আদব রক্ষা করার তৌফিক দান করুন। রোজা রেখে চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।